আইএসএল সেমিফাইনালের লেগ ওয়ানের খেলা শেষ করেছি, যেখানে গোয়া বেঙ্গালোরের মধ্যে হয়েছিল এবং জামশেদপুর মোহনবাগানের মধ্যে হয়েছিল। তো আমরা লেগ ওয়ানের খেলা শেষ করেছি, যেখানে বেঙ্গালোর লিড করছে 2-0 গোলের লিড করছে এবং এদিকে জামশেদপুর 2-1 গোলে লিড করছে। তো একটা আমরা একটা দারুণ খেলা উপভোগ করেছি, কারণ আমরা যদি দেখি বেঙ্গালোর আর গোয়ার খেলাটা, তো একটা দারুণ খেলা হয়েছে। বেঙ্গালোর যে ফুটবলটা খেলেছে, যে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে এবং যে ডিফেন্ডার ফুটবলটা খেলেছে, দারুণ ফুটবল খেলেছে বেঙ্গালোর। এত সুন্দর ফুটবল খেলেছে ওই ম্যাচটা, যারা যারা দেখেছে মজা, মানে সত্যি মজা আসে গেছে ওই ম্যাচটা দেখে। গোয়ার ডিফেন্স সেরকমভাবে কাজ করতে পারেনি, গোয়ার অ্যাটাকিং প্লেয়াররা সেরকমভাবে কাজ করতে পারেনি। আমরা যখন লিগ টেবিলে, যখন লিগের খেলা চলছিল, টেবিলের খেলা চলছিল, লিগ টেবিলের খেলা চলছিল, তখন যেভাবে যে ডিফেন্ড করতো গোয়া, ডিফেন্ডিং করতো এবং যেভাবে সে অ্যাটাকিং করতো, সেই দিন আমরা সেটা গোয়ার কাছ থেকে দেখতে পাইনি। কোথাও যেন একটা লেগ করছিল গোয়া, একটা যেন কীরকম খেলাটা যেন তারা ঠিক সেইভাবে বুঝে উঠতে পারছিল না। বাট সেকেন্ড হাফে তারা একটু বেটার করা, তাদের গেমটা একটু বেটার হয়েছে, কিন্তু ফার্স্ট হাফে তারা তাদের ডিফেন্স একদম ভালো করতে পারে না, যে ক্ষেত্রে একটা ওন গোল খাই যায়। গোয়া একটা ওন গোল খাই যায়, প্রথম যে ওন গোলটা খায় সেই ওন গোল খাই এক গোল আগুয়ে যায়, তারপর আর একটা দারুণ গোল করে বেঙ্গালোরের। আর বেঙ্গালোরের সেদিন ডিফেন্ডিং রাহুল বেকে সেরা ডিফেন্ডিং করেছে, তার কেরিয়ারে এখনো পর্যন্ত যতদিন ফুটবল খেলেছে তার থেকে সেদিন সে সেরা ডিফেন্ডিং করেছে, কারণ সে 16টা ক্লিন শিট রাখিছে, ভাবা যায় 16টা ক্লিন শিট রাখিছে সে তার কেরিয়ারের। তো একটা দারুণ ফুটবল দিয়েছে সেদিন রাহুল বেকে, সে আমাকে স্টেটমেন্টও দিয়েছে যে এতদিন পর্যন্ত আমি যে ফুটবলটা খেলেছি তার থেকে আমার এটা সেরা ফুটবল খেলা। আর যদি মোহনবাগান আর জামশেদপুরের ম্যাচ নিয়ে কথা বলে, তো খালিদ জামিল যেরকম তার টিমকে খেলাতে চাইছিল সেরকমই খেলাইছে এবং সে সেরকম খেলায় সাকসেস পাইছে। কারণ সে সে তার গেম প্ল্যানিং কী ছিল, যে ডিফেন্ডিং করবো, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক করবো। তো সে পুরো গেমটা ডিফেন্ড করে গেছে, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক করে গেছে, যার ফলে কি যে গেমটা আমাদের বোরিং লাগছিল, কিন্তু জামশেদপুর সাকসেস পাইছে। গেমটা দেখতে ফার্স্ট হাফে যদিও একটু আধটু অ্যাটাকিংয়ে উঠছিল, কিন্তু সেকেন্ড হাফে তো পুরো ডিফেন্ডিং করছিল, পুরো সব নামি খেলছিল, একদম ডিফেন্ডিং ফুটবল খেলছিল। জাস্ট মাঝে এক দুটো যখন বল পাচ্ছিল তখন কাউন্টার অ্যাটাক করছিল, বাদবাকি সময় পুরো ডিফেন্ডিং করে গেছে। তো যেরকম খালিদ জামিল চাইছিল সেরকম দিক থেকে তার ম্যাচটা সাকসেস হয়েছে এবং 2-1 গোলে সে লিড করছে। তো জামশেদপুরের যে হাবিব দাস যে লাস্টে চেসটা নামে, যে 90 মিনিটের মাথায় যে সেট পিস যে রাখিছে বলটা, যে অ্যাসিস্টটা করেছে জাভি হার্নান্ডেজের জন্য, একদম অসাধারণ একটা অ্যাসিস্ট করেছে সে। পুরো এত সুন্দর জাভি হার্নান্ডেজ গোল করেছে 90 মিনিটের মাথায়, গোলটা দারুণ, সেই গোলে একদম ইয়া হয়েছে। তো যাই হোক, যেরকম ডিফেন্স আমরা দেখে আসি মোহনবাগানের, আজ কিন্তু মোহনবাগান সেরকম ডিফেন্সটা করতে পারেনি সেদিন, কিছু কিছু ভুল হয় মোহনবাগানের ডিফেন্সে। কিন্তু যদি ঘরের মাঠে, যখন মোহনবাগানের মাঠে খেলা হবে বা জামশেদপুর যখন শর্ট লিগে আসবে, কিন্তু তাদের চাপ হয়ে যাবে, যে তারা যে চাইবে যে সহজে ম্যাচটা জিতে নেব, কিন্তু সহজে ম্যাচটা জিততে পারবে না। কারণ যখনই ঘরের মাঠে খেলে মোহনবাগান, তখনই তাদের কনফিডেন্ট লেভেলস অনেক হাই হয়ে যায়। কারণ তখন তারা 11 জন না, তখন তারা 12 জন প্লেয়ার নিয়ে মাঠে নামে, কারণ দর্শকরা যে সাপোর্টটা করে সেটা এক্সট্রা একজন প্লেয়ারের কাজ করে। সে তখন তারা 12 জন প্লেয়ার নিয়ে খেলার চেষ্টা মানে খেলবে। তো মোটেই সহজ হবে না যে ম্যাচটা ড্র করে নিয়ে ফাইনালে চলে যাবো জামশেদপুরের। গোল স্কোরিং তো হবে কি, গোল স্কোরিং হবে কি, যখন শর্ট লিগে খেলা হবে তখন গোল স্কোরিং হবে কি, সেইভাবে খালিদ জামিলকে প্লেলিং করে আসতে হবে, যে তাকেও তো গোল স্কোর করতে হবে। যদি সে পুরো ভাবি থাকে যে এরকম ফুটবল খেলবো, ডিফেন্ডিং ফুটবল খেলবো, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক করবো, কিন্তু সেক্ষেত্রে সাকসেস পাবে না আশা করছি। কারণ মোহনবাগানের যে টিম আমরা দেখেছি, সেই টিম নিয়ে যদি বারবার চেষ্টা করে যে এরকমভাবে খেলে যাবো, তো সেরকম সাকসেস পাবে না। তো আরেকটা ফ্যান্সদের উদ্দেশ্যে বলবো, জামশেদপুর ফ্যান্সের উদ্দেশ্যে, যে তোমরা ম্যাচ দেখতে এসেছো ভাই, তোমরা ম্যাচ দেখো, ম্যাচ উপভোগ করো, কিন্তু তোমাদের আদার্স ফ্যান্সের উপর যে তোমরা অত্যাচার করবে এটা ঠিক না, মারপিট যে করবে এটা ঠিক না। কারণ সবাইকে গেমের মজা নিতে দাও, ঠিক আছে, সবাই নিজের নিজের টিমকে সাপোর্ট করবে। তোমাদের ঘরের মাঠে গেছে বলে এই না যে তোমরা মারপিট করবে, রক্তারক্তি করে দেবে। এটা কিন্তু এটা সব ফ্যান্সদেরকেই বলবো, যে যদি আদার্স কোনো ফ্যান্স তোমাদের ঘরের মাঠে খেলা হচ্ছে ঠিক আছে, কিন্তু আদার্স কোনো ফ্যান আসে তার টিমকে সাপোর্ট করার জন্য, তার উপর যে তোমরা অত্যাচার করবে, এটা এটা আমি সাপোর্ট করিনি। আর এটা আমি প্রত্যেক ফ্যানকেই বলবো, প্রত্যেক ফ্যানদেরকেই বলবো যেন এইটা না করে। কারণ এইটা যদি যারা করে তারা অনেক নিচু মানের পরিচয় দেয়, তাদের যে চিন্তা ভাবনা কতটা নিচু মানের, সেই নিচু মানের পরিচয় দেয়। আশা করছি এটা আমি সোজাসুজি দর্শকদেরকে বলবো যে এর পরের ম্যাচে যেন, তাই সেটা মোহনবাগানের খেলা হোক, ইস্ট বেঙ্গলের খেলা হোক, বা জামশেদপুরের খেলা হোক, বা ওড়িশারই খেলা হোক, এই জিনিসগুলো যেন না হয়। আর আমাদের যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকেও বলবো যে তারা যদি একটু ভালো করে লক্ষ্য রাখে, তো এইসব জিনিসগুলো হবে না। তো একটা ভালো আমরা ম্যাচ দেখেছি জামশেদপুর, আমাদের যে খালিদ জামিল যেরকম চাইছিল, এবং খালিদ জামিল ইতিহাস তৈরি করে দিয়েছে, যে আমাদের ভারতীয় কোচও এরকম একটা জায়গাতে যেতে পারে, সেইটা দেখাইছে আমাদের। আমরা যাকেই সাপোর্ট করি না কেন, আমরা তাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা বেঙ্গলোরকে বা জামশেদপুরকে সাপোর্ট করি না কেন, কিন্তু আমরা একজন ভারতীয় ফ্যান হিসাবে যখন আমরা দেখবো খালিদ জামিলের এই সাকসেসটা, আমাদের কিন্তু মনে অনেকটাই আনন্দ দিবে, যে না, একজন ভারতীয় কোচ হিসাবে, একজন ভারতীয় ম্যানেজার হিসাবে একটা ভালো জায়গায় ফিনিশ করছে, যেখানে অনেক বিদেশিরা ঠিকঠাক করতে পারে নাই, সেখানে আমাদের একজন ভারতীয় কোচ এত সুন্দর, মানে প্রায়
যদি মোহনবাগানের সাথে ম্যাচটা ড্র করে দিয়ে যে সেকেন্ড লেগের খেলাটা আছে, তাহলে ফাইনালে চলে যাবে একদম, আইএসএলের ফাইনালে, মানে ইতিহাস তৈরি করে দেবে খালিদ জামিল। তো সেক্ষেত্রে যদি দেখা যায়, তো আমাদের বা একজন ভারতীয় ফ্যান হিসাবে তো খালিদ জামিলের প্রতি ফুল সাপোর্ট থাকবে।